যারা মহার্ঘ ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মহাখুশির সংবাদ পেয়ে বন্ধুরা, মহার্ঘ ভাতা বাতিল হয়েছে কি হয় নাই বা মহার্ঘ ভাতা দেওয়া হবে কিনা সে সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে। আমরা দেখতে পাচ্ছেন মহার্ঘ ভাতা নিয়ে বিশাল সুখবর, জানা গেল নতুন তথ্য এটা থাকবে। এবং আরেকটি সংবাদ সেটা হচ্ছে যে মহার্ঘ ভাতা নয়, শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছি, অর্থ উপদেষ্টার ঘোষণা। এখানে যেটা বলা হচ্ছে যে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের একদম প্রমাণ দেখিয়ে দিব যে মহার্ঘ ভাতা হচ্ছে কি হচ্ছে না। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই ছোট্ট বড় নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নতুন নতুন চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। এবং আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল আলোচনায়। এখানে যেটা বলা হচ্ছে মহার্ঘ ভাতা নয়, শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছি। এখানে অর্থ উপদেষ্টা বলেছেন, আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না, শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে, এগুলোতে কিন্তু বরাদ্দ কমাবো না আমাদেরকে। অথচ তারা বলেছেন তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু ওই সব খাতে বরাদ্দ কমাবে না। এবং সরকারি চাকরিদের মহার্ঘ ভাতা নাই, কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছে সরকার। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ কিন্তু এমনটা জানিয়েছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে কেবল স্কুল কলেজের শিক্ষকদের, অন্য না কিছু বিষয় আমরা দেখব যদি সম্ভব হয়। এটি অবশ্যই ফ্রেমের মধ্যে, আমরা কোনো পে স্কেল পরিবর্তন করব না। তিনি বলেছেন আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না, শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে, এগুলোতে কিন্তু বরাদ্দ কমাবো না। আমাদেরকে অর্থদপ্তরা বলেছে তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু এইসব খাতে বরাদ্দ কমাবে না। অর্থ উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয় যে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা করবেন, এতে কি অতিরিক্ত যে ব্যয় হবে এটা কিভাবে সমাধান দিবেন? এটা তো দীর্ঘকালীন একটা ব্যয় তৈরি হবে। যবে সালাউদ্দিন আহমেদ বলেছে রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করেনি, এখন আমরা যেটা দিচ্ছি এটা একেবারেই নয়, এসব লোক একেবারে বঞ্চিত হয়েছে। পে কমিশন করে সামনে পে বাড়াবো এসবে কিন্তু আমরা হাত দিচ্ছি না, এটা আমাদের কাজও না। রাজনৈতিক সরকার আসবে, তারা পে কমিশন করবে। এর আগে 2015 খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছে। তবে কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে এখনও কিছু হচ্ছে না? এই প্রশ্নের জবাব কিন্তু সালাউদ্দিন আহমেদ মাথা নিয়ে না সূচক উত্তর দিয়েছেন। অন্যদিকে যে আমরা দেখতে পাচ্ছি যে মহার্ঘ ভাতা নিয়ে বিশাল সুখবর। এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে মহার্ঘ ভাতা নিয়ে বিভ্রান্তি কাটাতে নতুন তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। তিনি বলেছেন যে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত কিন্তু সম্পূর্ণ অর্থ মন্ত্রণালয়ের। কবে আসছে মহার্ঘ ভাতা? গত 9 জানুয়ারি কিন্তু সচিবালয় গণমাধ্যমকে মোখলেছুর রহমান জানিয়েছিলেন যে আগামী 30 জুনের মধ্যে কিন্তু মহার্ঘ ভাতা ঘোষণা করা হতে পারে। তবে ভাতার পরিমাণ সম্পর্কে তখন কিছু বলেননি, কিন্তু 28 জানুয়ারি অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ভিন্ন তথ্য দিয়ে বলেন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এবং সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয় 2 ফেব্রুয়ারি নতুন করে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রশাসন সচিব মন্ত্রণালয়ের যে সচিব মোখলেছুর রহমান। তিনি বলছেন ভাতা দেওয়ার বিষয়টি কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয়, এটি অর্থমন্ত্রীর বিষয়, অর্থমন্ত্রী যা বলবে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এখানে যেটা দেখা যাচ্ছে যে মোখলেছুর রহমান কিন্তু তার যে সিদ্ধান্তের কথা সেখানে বলছেন যে অর্থমন্ত্রী এটা জানে। এখানে কিন্তু অর্থমন্ত্রী যেটা দিয়ে বলেছেন যে হয়তো এই মহার্ঘ ভাতা দ্রুত সময় হচ্ছে না, তবে জুনের দিকে বা আগামী বাজেটে হতে পারে, এমনটাই কিন্তু বিভিন্ন বিশ্বস্ত সূত্রে তাদেরকে জানা গিয়েছে। এবং মহার্ঘ ভাতা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু 7ই ফেব্রুয়ারি কিন্তু মহাসমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। এক্ষেত্রে কিন্তু সরকারকে বাধ্য করা হতে পারে মহার্ঘ ভাতা নিয়ে, এ কিন্তু দুইমুখী আচরণ লক্ষ্য করা যাচ্ছে। তো মহার্ঘ ভাতা আসলে এখনই কি দেওয়া উচিত কি উচিত নয় সে সম্পর্কে আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সেটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।